মার্কেটটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সস্তা ড্রিভেন, যতটা সস্তা পারা যায়। এবং এটার মেইন পিছনের শক্তিটা হচ্ছে যত সস্তায় আমি এটাকে ইনভেস্ট করতে পারবো তত রেট অফ রিটার্ন হাই। এটার রেট অফ রিটার্ন অনেক হাই, তার কারণ আপনি একটা 60-70 হাজার টাকার রিক্সা ইনভেস্ট করে দিনে প্রায় 500 টাকা ইনকাম করেন। সো আপনি অন্য ব্যবসার সাথে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝবেন যে এখানে রেট অফ রিটার্ন কীরকম। তো যেহেতু কোনো রেগুলেশন নাই, তাহলে ওই কথাটা আসেই যে আমি খামাখা 70 হাজার টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব। কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা, কারণ সেই ক্ষেত্রে আপনি তো যে কোনো কিছু যে কোনো জায়গায় চালাতে দেবেন না, তার তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, তার একটা কিছু সেফটি ইস্যু তো গভর্নমেন্টই নির্ধারণ করবে, নাহলে তো সব জায়গায় একই অবস্থা হবে। এগুলোর সাথে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান এখন গভর্নমেন্ট করছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে ম্যানুফ্যাকচারার গাড়িটা স্ট্যান্ডার্ড মতো তৈরি করে কিনা, এটার জন্য টাইপ অ্যাপ্রুভাল থাকবে। এই টাইপ অ্যাপ্রুভালগুলো যদি ম্যানুফ্যাকচারারগুলো পায়, হয়তো শুরুতে বুয়েটের টেকনিক্যাল হেল্প নেবে টাইপ অ্যাপ্রুভালটা গভর্নমেন্টে অ্যাপ্রুভ করার ব্যাপারে। ওয়ান্স মডেলগুলো অ্যাপ্রুভ হয়ে যায় এবং ফ্যাক্টরিগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু আর ইন্ডিভিজুয়াল যারা গাড়িটা কিনবেন তাদের রেজিস্ট্রেশন নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তখন রেজিস্ট্রেশনের সময় যদি দেখে যেটা অলরেডি অ্যাপ্রুভড মডেল, তাহলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। পার পার্সন একটা করে রেজিস্ট্রেশন হবে পার এনআইডিতে, এবং বিশেষ করে যারা গাড়িটা চালাবেন, যারা ট্রেনিং কোর্স করবেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। আমরা শুরুতে যেটা দেখেছিলাম যে যেহেতু ইজি বাইক বা এই ধরনের ভেহিকেলগুলো অলরেডি 10-15 বছর দেশে চলছে, আমরা একেবারে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে যাইনি। আমরা রাদার প্রথমে অলরেডি সারা দেশে বিভিন্ন জায়গায় গেছি, প্রায় 11-12টা বিভিন্ন কনফিগারেশনের ইজি বাইক সারা দেশে ব্যবহৃত হয়। তো আমরা প্রত্যেকটাকে একটু স্টাডি করেছি, করে বিভিন্ন কনফিগারেশনে কী সুবিধা আছে, কী দুর্বলতা আছে, এগুলোকে এক করেই আমরা চেষ্টা করেছি ওই দুর্বলতাগুলোকে রিমুভ করার জন্য। আমরা ভাবছি যে স্ট্যান্ডার্ডাইজ ভার্সনে মেইন দুর্বলতাগুলো যাতে না থাকে। আবার আমাদেরকে অন্য দিকটাও খেয়াল রাখতে হয়েছে যে এটা অপেক্ষাকৃত লো স্পিড লো কস্টের ভেহিকেল, সো এটাকে ইমপ্রুভ করতে গেলে যদি আবার কস্টিং এতটা পর্যায়ে নিয়ে যায় যে যেটা বাজারে কম্পিটিটিভ না থাকে, তখন কিন্তু এটাকে মার্কেট করা ডিফিকাল্ট হবে। আমার ধারণা রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের ব্যাপারটা ঠিক হলে এটার চাহিদা আছে, এটার এখন যে প্রাইসিং, এই প্রাইসিংসে এটাকে মার্কেটিং করাও সম্ভব, এবং ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কোয়ালিটি সহ ভেহিকেল হলে আমরা সবাই আস্তে আস্তে এই ধরনের ভেহিকেলে অপেক্ষাকৃত মানসম্মতভাবে চলাচলে অভ্যস্ত হয়ে যাবে।